তো স্টুডেন্ট চলে এসেছি আমরা নেক্সট ক্লাস নেটওয়ার্ক নিয়ে। আমি তাপস লাইক, এইচওডি অফ মাল্টি রিসোর্স কম্পিউটার ট্রেনিং সেন্টার। চলো আজকে নেটওয়ার্ক সম্বন্ধে দু একটা কথা বলে যাই। নেটওয়ার্কের ডেফিনেশনটা ফার্স্ট বলে দিই। নেটওয়ার্ক হচ্ছে দুটো বা তার বেশি কম্পিউটার তার বা বেতার দিয়ে সংযোগ করে তথ্য আদান প্রদান করার পদ্ধতিকে আমরা বলবো নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্ক কিভাবে তথ্য এক জায়গা থেকে এক জায়গায় যায় সেই সম্বন্ধে দু একটা কথা বলে দিই। এই নেটওয়ার্কে তিন ভাগে ভাগ করা যায়। ফার্স্ট ল্যান, সেকেন্ড ম্যান, থার্ড ওয়্যান। এই ল্যান मतलब হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক কি জিনিস আমি একটু পরে আমাদের ছবিতে সবগুলো ডেফিনেশন সহ সব বলে দিচ্ছি। নেক্সট ম্যান, মেট্রো এরিয়া নেটওয়ার্ক। ওয়্যান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো প্রত্যেকটা নেটওয়ার্ক সম্বন্ধে আমি ছবি এঁকে পরপর দিয়ে বলে যাচ্ছি। চলো লোকাল এরিয়া নেটওয়ার্ক সম্বন্ধে আমি বলি। এই যে ছবিগুলো আঁকছি এগুলো বলা হয় পার্সোনাল কম্পিউটার, শর্ট ফ্রম পিসি। PC1, PC2, PC3, PC4 और PC5। যদি 100 মিটারের মধ্যে কোনো একটা রুম, বিল্ডিং, অফিস, কলেজ, পোস্ট অফিস, ব্যাংক সংযোগ করি, তথ্য আদান প্রদান করি, তাকে আমরা কি বলবো? লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই লোকাল এরিয়া রেঞ্জ হচ্ছে কত? 100 মিটার। 100 মিটারের মধ্যে কোনো একটা অফিস, কলেজ, রুম, পোস্ট অফিস, ব্যাংক এগুলো সংযোগ করে আমরা কানেক্ট করতে চাই। যদি 200 মিটার হয় তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে? তার স্পিডটা একটু কম হতে পারে। 200 মিটার হলেও সেটাও কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক। চলো আমরা নেক্সট চলে আসছি মেট্রো এরিয়া নেটওয়ার্ক বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ম্যান সম্বন্ধে বলে দিই। ম্যানের পুরো নাম হচ্ছে মেট্রো এরিয়া নেটওয়ার্ক বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখানে যতগুলো পিসি আছে এই পিসি গুলো হচ্ছে একটা পিসি একটা ডেস্টিনেশনে থাকবে, অর্থাৎ ডিসটেন্সটা থাকবে ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট, মানে এক জায়গা থেকে এক জায়গায় ডিসটেন্সটা ওয়্যারলেস নেটওয়ার্ক থ্রুতেই হবে। তো আমরা এই ওয়্যারলেস নেটওয়ার্কে কিভাবে করতে পারি? আমরা টাওয়ার, স্যাটেলাইটের সাহায্যে কানেক্ট করতে পারি। যদি ধরলাম আমি এটা কলকাতা, এটা চেন্নাই, এটা দিল্লি, এটা ইউপি, এটা এপি, দেয়ার আর ডিফারেন্ট স্টেট। এই স্টেটগুলোর সাথে সংযোগ করতে পারি, তাহলে আমরা তাকে বলবো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটা রেঞ্জ হচ্ছে কত? 1000 কিমি। To connect 1000 কিমি area, that is called the metro area network. এই মেট্রো এরিয়া নেটওয়ার্ক চালানোর জন্য আমাদের কিছু নিয়ম আছে, কিছু সার্ভিস প্রোভাইডারকে ইউজ করা হয়। এই সার্ভিস প্রোভাইডারের নাম বলা হয় আইএসপি। আইএসপির পুরো নাম হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। অর্থাৎ যারা আমাদেরকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করতে পারে। এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দু ধরনের কোম্পানি করে, একটা গভর্নমেন্ট কোম্পানি, একটা নন গভর্নমেন্ট কোম্পানি। আমি এখানে বলে দিচ্ছি গভর্নমেন্ট কোম্পানি কি আছে আমাদের? বিএসএনএল, ভারত সঞ্চার নিগম লিমিটেড। আর নন গভর্নমেন্ট কোম্পানি কি আছে আমাদের? জিও, এয়ারটেল, ভোডাফোন এটসেট্রা। ঠিক আছে, তো আশা করি তোমাদেরকে ম্যানটা বোঝাতে পারলাম। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট। তো ওয়্যান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়্যান কিভাবে আমরা বলবো, কাকে বলবো সেটা সম্বন্ধে বলেছি। তো ওয়্যান হচ্ছে এক দেশ থেকে এক দেশ সংযোগ করতে হবে, ওয়ান কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি কানেক্ট করতে হবে। অর্থাৎ এটা যদি ইন্ডিয়া হয়, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আমেরিকা, there are different country. তো one country to another country to connect to call wide area network. এই নেটওয়ার্কের রেঞ্জ হচ্ছে
10,000 কিমি পর্যন্ত এরিয়া। তো এই নেটওয়ার্ককে চালানো করার জন্য আমাদের সেম আইএসপি ইউজ করা হয়। আইএসপি ফুল নেম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এটা ইন্টারন্যাশনাল হয়। এই আইএসপির পুরো নাম হচ্ছে ভিএসএনএল, বিদেশ সঞ্চার নিগম লিমিটেড। আইএসপির নাম বিদেশ সঞ্চার নিগম লিমিটেড। তাহলে তোমাদেরকে আমরা বললাম ল্যান যেটা 100 মিটার রেঞ্জ, ম্যান বললাম যেটা রেঞ্জ হচ্ছে 1000 কিমি পর্যন্ত, আর ওয়ান যেটা বললাম 10,000 কিমি পর্যন্ত সীমাবদ্ধ। এই তিনটে নেটওয়ার্ককে যদি আমরা একসাথে কানেক্ট করি তাকে আমরা বলতে পারবো WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ পৃথিবী নেটওয়ার্কও বলতে পারি। অল কান্ট্রি কানেক্ট করে রাখবে। আশা করি তোমাদেরকে নেটওয়ার্ক সম্বন্ধে কিছুটা আইডিয়া দিতে হবে। চলে আসবো পরে আরো নেটওয়ার্ক নিয়ে অনেকগুলো ক্লাস আছে, সেই সম্বন্ধে আমরা এর পরে ক্লাস আসবো নেটওয়ার্ক টোপোলজি নিয়ে। বাই, টাটা।